আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকদিন পর বাগানে আসলাম। বর্ষার পরে বাগানে এসে দেখি মানে এলোমেলো অবস্থা হয়ে গেছে বাগানটা আমার। এইদিকে করলার গাছগুলো ভালোই হয়েছিল, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। বর্ষার সময় আসলে অনেক কিছুই হয় না। অনেক সবজি ছিল এখানে। এই যে টমেটো গুলো পেকে গেছে। এই যে এই যে টমেটো, করলা, এই যে গেল। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এই যে এটাতে দেখো কতগুলা। এই যে টমেটো এটা পাকে নাই, পাকবে। শশা ধরে নাই, অতি বর্ষার কারণে শশা ধরে নাই। এই শশার ইয়ে আসতেছে তাহা। এই দেখো, এই দেখো, এদিকে আসো। এই যে শশা, এই যে শশা কেবল, এই যে শশার ইয়ে। হম, শশার ইয়ে আসতেছে। এই তরাই গাছটা এইদিকে, এইদিকে আসছে। এই যে এটা, এটা তুলে দিতে হবে, এটা ওদিক দেওয়া লাগবে। এদিকে আসতেছে, এগুলো এখানে রাখি। কুমড়ার গাছ, এই কুমড়া, অনেক কুমড়া নষ্ট হয়ে গেছে। এই একটা কুমড়া ধরে আছে। পেঁপের গাছগুলো মারা গেছে। এইদিকে কল্লার গাছ, এই যে মরিচের গাছগুলো, এই যে মরিচের গাছ, এই যে মরিচের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে লাউ গাছটা, যে লাউ গাছটা দেখছিলেন আপনারা সবাই, এই লাউ গাছটা মারা গেছে। এই যে মরিচ, এই যে মরিচের গাছগুলো মারা গেছে। এই যে মরিচের গাছ খুব সুন্দর হয়েছিল। এই যে এগুলা, এগুলাতে দেখেন কি সুন্দর মরিচ ধরলো, ধরতো। সব মনে করেন যে বর্ষার কারণে ইয়ে হয়ে গেছে। এই যে মরিচ গুলো সব। অতিরিক্ত বর্ষা আসলে সবজি বাগানের জন্য ভালো নয়। এইদিকে এই মরিচের গাছ সব নষ্ট হয়ে গেছে। এদিকে বেগুনের গাছে, এই যে বেগুন, বেগুন এগুলো নষ্ট হয়ে গেছে, যে পচে গেছে। আজকে আসলাম, এই যে এই গাছে বেগুন ধরতেছে, এই যে বেগুন, বেগুন ধরতেছে। এই যে এখানে মানে গাছের যে গ্রোথ ছিল বা যে ইয়েটা ছিল নষ্ট হয়ে গেছে। এখন আবার আমাকে এগুলো নতুন করে পরিচর্যা করতে হবে বন্ধুরা, তাছাড়া তো বুদ্ধি নাই। এইদিকে ডাটা দেখুন, আমার এত সুন্দর ডাটা গুলো সব নষ্ট হয়ে গেছে। এই সব ডাটা নষ্ট হয়ে গেছে। এইদিকে পুঁই শাক, এই যে কলম শাক, এই যে কলম শাক, সবকিছুই নষ্ট হয়ে গেছে আর কি। এই যে পাট শাক গুলো দেখেন কত বড় হয়েছে। এই যে পাট শাক গুলো কত বড় হয়েছে। এগুলো, এগুলো অবস্থা। তো গাইস, সবজি বাগানে অনেক ধরনের সবজি করছিলাম আমি, অনেক প্রকার। এই যে ডাটা, এগুলো, এগুলো ডাটা চটচটি খাওয়ার জন্য ডাটা করেছিলাম। এই যে এখানে আছে ডাটাগুলো, ঠিক এখনো আছে। এই যে ডাটা, কচু, পুঁই শাক, অনেক কিছুই ছিল বন্ধুরা। তো তারপরেও এখনো যেটুকু আছে, এই যে পুঁই শাক গুলো আছে। এই যে পুঁই শাক, এইদিকে দেখো তো, এই যে পুঁই শাক। আসো, এই যে বেগুন গাছে বেগুন ধরতেছে। সবকিছু মিলিয়ে আর কি, এই হলো আমার বাগানের অবস্থা। এই যে ঢেঁড়সের গাছগুলো, এদিকে আসো তাহা, এদিকে আসো। এই পাতাটা এরকম হয়েছে কেন? এই পাতাটা এরকম হয়েছে কেন? এই পেঁপে গাছগুলো আর কি নষ্ট হয়ে গেছে। এই যে লাল শাক গুলো নষ্ট হয়ে গেছে। এই যে এখন এইরকম আছে, ফুল আসতেছে লাল শাকে।
ফুল আসতেছে, এই যে ঢেঁড়সের গাছে এই যে ফুল আসছে, এই যে ফুল দেখো, এই যে এইদিকে কচু গাছ, কচু শাক, অনেক কচু শাক। এই ঢেঁড়সের গাছ এখানে আরো অনেক আছে, এই যে এইদিকে, এই যে ঢেঁড়সের গাছ দেখাও তো। এখানে আবার এই যে ঘাস ফুল, এই ঘাস ফুলও হয়েছে আমার বাগানে। এই ঢেঁড়সের গাছ, এই সিম গাছ, এই যে সিম গাছ, এই সিম গাছটাও ভালো হয়েছিল। ওইদিকে ওইদিকে দেখো তো, ওইদিকে সিম গাছ ছিল, ওই সিম গাছগুলো মারা গেছে, ওইদিকে পানি হয়। এই হলো আমার বাগানের পরিবেশ। এই যে তাহা, এই ঢেঁড়স গাছ, এই যে কাঁকরোলের গাছ, কাঁকরোল গাছ, এই যে কাঁকরোল গাছ, এই যে ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরা শুরু করে দিছে। এই ঢেঁড়স, হ্যাঁ, হয়তো হয়তো সামনের 4-5 দিন পরে কিছু ঢেঁড়স উঠানো যাবে, ওইদিকে ওইদিকে ঢেঁড়স আছে। এই হলো অবস্থা। এই যে কচুর লতি দেখুন, এই যে কচুর লতি, এই যে বড় বড় কচুর লতি হচ্ছে, এই দেখুন, এই কচুর লতি আরো আছে এদিকে, এইদিকে অনেক কচু গাছ আছে। এই যে এই যে এই যে এই যে লতি গুলা, এই যে এই যে লতি, এই যে লতি, এগুলো কচুর লতি। অনেক করলে, যে কোনো কিছু করলে কিন্তু এর রেজাল্ট আছে। হ্যাঁ, কম বেশি কিছু থাকবে আপনার জন্য, ক্ষতি হলেও থাকবে। তা আমি বাগানে অনেক দিন পর আসলাম, এসে দেখি এই অবস্থা। তা আপনাদের এখানে একটা পেঁপে গাছ আছে, দেখো দা, এই যে পেঁপে গাছটা, এই দেখো, এই যে এখানে এখানে একটা পেঁপে গাছ আছে, এই যে দেখছো কি সুন্দর, থাক, এটা হবে, এটা এটা হবে পাতাগুলো। কি তোমার আম্মু কি কচু নিতে বলছে? হ্যাঁ, আচ্ছা কচু শাক নিচ্ছি আমি। এই দেখুন, তরমুজের গাছ গাছছিলাম, দেখো পাড়া দিও না। এই যে এই গাছে পাড়া দিছে, ওই যে, এই দেখুন বন্ধুরা কি সুন্দর, এই যে তরমুজের গাছ, এই যে, এই দেখুন তরমুজ হচ্ছে, এই যে, এই যে তরমুজ। এখন হবে কিনা আল্লাহ জানে, তারপরে চেষ্টা করছি আমি গাছগুলো করার জন্য। এটা তরমুজের গাছ। এই ছিল বন্ধুরা আমার বাগানের সার্বিক পরিস্থিতি। তো আমার এখন যেটা কথা, সেটা হলো, এটা হলো তরাই গাছ, ঝিঙ্গে গাছ। এই গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই গাছটা এখন কি যে করি, এই গাছটা এদিকে উঠানো যায় না, না আলাদা করে দিতে হবে না, হ্যাঁ জায়গা নেই, এটা আলাদা করে একটা মাথা দিতে হবে, তাহলে এটা সুন্দর হবে। তো বন্ধুরা, অনেক সবজির আবাদ করেছিলাম, অনেক কিছু করেছিলাম, তাই হোক করলে কিন্তু হয়, তো পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ব্লগ ভিডিও, আমার বাগানের সার্বিক পরিস্থিতি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারাও এরকম সবজি বাগান করবেন, কিছু ক্ষতি হলেও আপনাদের থাকবে, আপনারা সেখান থেকে আপনাদের পরিবারের খাবার যোগান দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।